হয়ে গেছে এখানে রেডি। আমি ব্লগে ক্লিক করি তাহলে পেজটা লোড হবে ইনস্ট্যান্টিনিয়াসলি। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মোহাম্মদ আশিক এলাহি। আজকে আমি ওয়ার্ডপ্রেসের একটা হ্যাক দেখাবো যেটা বলা হয় স্পেকুলেটিভ লোডিং, যার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের যেকোনো সাইট ইনস্ট্যান্টিনিয়াসলি লোড হয়ে যাবে। এটা বর্তমানে ক্রোমিয়াম ব্রাউজারগুলি সাপোর্ট করতেছে, কিন্তু ফায়ারফক্স বা সাফারি সাপোর্ট করতেছে না। কিন্তু ওটারও হ্যাক আমি আজকে দেখাই দিব। এটা আসলে কি? এটা যেটা করে আপনি কিছু প্রিডিফাইন্ড রুল সেট করে দিবেন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে, যার ফলে একটা মাইন্ড হিসেবে কাজ করবে। ইউজার যারা আপনার সাইটে ভিজিট করবে, ইউজার কোন কোন লিঙ্ক ক্লিক করতে পারে সেটা গেস করে ট্রাই করবে এবং প্রি রেন্ডার এবং প্রি ফ্রেশ করা স্টার্ট করে দেবে ক্লিক করার আগেই। যার ফলে ইউজার যদি অ্যাকচুয়ালি ক্লিক করে তাহলে ইউজার যে পেজটা খুব তাড়াতাড়ি লোড হয়ে যাবে এবং ইউজার কাছে মনে হবে যে আপনার পেজটা খুবই ফাস্ট। নরমালি একটা লিঙ্ক যদি ক্লিক করতে 400 মিলি সেকেন্ডের মতো লোড নেয়, আর স্পেকুলেটিভ লোডিং এর ক্ষেত্রে এটা 50 মিলি সেকেন্ডে নেমে আসে, যার ফলে এটা খুবই ফাস্ট। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কোথায় এই স্পেকুলেটিভ লোডিংটা আসে। যদি আমি ক্রোমিয়াম ব্রাউজারে আছে, এখানে কন্ট্রোল শিফট আই চাপ দিলে ডেপ টুলটা ওপেন হয়ে যায়। ওখানে আপনি অ্যাপ্লিকেশন নামে যে ট্যাবটা আছে ওখানে ক্লিক করার পরে বাম পাশে দেখবেন স্পেকুলেটিভ লোডস নামে একটা অপশন আছে এখানে লেফট সাইডে মেনুতে, যেখানে আপনাকে রুলস এবং কোন কোন পেজে অ্যাপ্লাই করা হচ্ছে এটা এখানে দেখা দেয়। এখন এই রুলটা কোথায় অ্যাপ্লাই করা হয়? নরমালি ইউজুয়ালি আপনার ব্রাউজারের হেডে যদি আমি এই কোডগুলো ইনজেক্ট করি তাহলে এটা কাজ করা হবে। কোড বলতে আমি এখানে স্পেকুলেটিভ রুলসগুলি বলছি। যেটা বলেছি যে তুমি যেকোনো পেজের জন্য স্পেকুলেটিভ লোডিং অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অ্যাডমিন পেজগুলি ছাড়া, কার্ড পেজগুলি ছাড়া, পেজগুলি ছাড়া, এগুলি অ্যাডমিন পেজ, ওগুলির জন্য আমার স্পেকুলেটিভ লোডিং প্রয়োজন নেই। যারা ফ্রন্ট এন্ডের ভিজিটর তাদের জন্য শুধু দরকার আছে। হয়ে গেছে এখানে রেডি। আমি ব্লগে ক্লিক করি তাহলে পেজটা লোড হবে ইনস্ট্যান্টিনিয়াসলি। আপনি দেখেছেন তাদের লোড। এখন আমি যদি হোম বাটনে যাই, দেখেন ডান পাশে হোম বাটনটা অলরেডি প্রিভিয়াস হয়ে গেছে। আমি একটা ক্লিক করি এবং এটা মনে হয় ইনস্ট্যান্টিনিয়াসলি লোড হয়ে গেছে। সো এভাবেই স্পেকুলেটিভ লোডিংটা কাজ করে। আমি প্রথমে যেটা বলেছিলাম এটা তো সাফারি বা ফায়ারফক্সের জন্য অ্যাপ্লিকেবল না। তাহলে কিভাবে ওসব ব্রাউজারকে আমরা সাপোর্ট দিব? তো ওসব ব্রাউজারকে সাপোর্ট দেওয়ার জন্য এই নিচে একটা জাভাস্ক্রিপ্ট কলব্যাক কোডটা আছে। এই কোডটা যেটা করতে পারি আমরা, এগেইন আমি যে কোডটা ইউজ করতেছি এলিমেন্টরে, ওখানে আমি বলে দিব যে আমি এটা ইনস্টল করি। এখানে আমি কুইক এডিটিং দিয়ে রিপোর্টটা এখানে ইনসার্ট করেছি, যদি পাবলিশ করে দেই, আপডেট করে দেই, তাহলে এটা হবে যে এই স্পেকুলেটিভ যে লোডিং রুলটা এটা আপনার ফায়ারফক্স এবং সাফারির জন্য কাজ করবে। আচ্ছা, এই কোডগুলি কোথায় পাওয়া যাবে? এই কোডগুলি আমি লিখে দিয়ে দিব কমেন্টে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন যে এটা কমেন্টটা কোথায় আছে, কিভাবে আপনারা পাবেন এটা। এই যে এখানে অলরেডি দেওয়া আছে কিভাবে পাবেন, কোথায় অ্যাকচুয়ালি এটা ইউজ করবেন। আচ্ছা, কিছু কিছু রিস্ক আছে। আপনার সার্ভারটা যদি খুব স্লো হয় তাহলে এটা এই স্পেকুলেটিভ লোডিং আপনি অ্যাপ্লাই করা ঠিক হবে না। তখন সেটা প্রিভিয়াস করতে থাকবে, ক্লিয়ার করতে থাকবে, ইউজার করবে না করবে। সো এটা ডিপেন্ড করবে। আর আপনার এখানে যদি লগ আউট, অ্যাড টু কার্ট, তারপর এগুলোর জন্য প্রিভিয়াস স্পেকুলেটিভ লোডিং অ্যাড করা যাবে না। তাহলে কি হবে? অ্যাড টু কার্টে যদি আপনি স্পেকুলেটিভ লোডিং অ্যাপ্লাই করে থাকেন তাহলে দেখা যাবে ইউজার ওভার করে অ্যাড পারে, সে প্রোডাক্টটা অ্যাড টু কার্টে দিয়ে ফেলবে। তো এগুলোর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি আপনি আমার অ্যানালিটিক্স ইউজ করেন, গুগল অ্যানালিটিক্স, তাহলে এইসব প্রি রেন্ডার যেসব পেজগুলি আছে ওগুলিকে আপনাকে ভিউজ হিসেবে নট কাউন্ট করে, এটাও আপনাকে অ্যানালিটিক্সকে বলে দিতে হবে। যদি কোনো এরকম আরো কিছু হ্যাক নিয়ে আমি আপনাদের সামনে আসবো, যেটা ওয়ার্ডপ্রেস থেকে অপটিমাইজ করা যাবে এবং খুবই ফাস্ট করা যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।